নেতারা বললেন আমরা এখানে 65, হিন্দুরা 35, ওরা সব বিজেপি কে ভোট দেবে, তাই আমাদেরও এক হতে হবে। এবং কি ধরনের কুৎসা, বিজেপি নাকি এলে দাড়ি রাখা যাবে না। এই তৃণমূলী লোকেদের জিজ্ঞেস করব, 20টা রাজ্যে বিজেপি এনডিএ আছে, কোথায় কোন মানুষ দাড়ি রাখতে পারে না, ধর্ম পালন করতে পারে না, তার একটা উদাহরণ দিতে পারবেন? পারবেন না। তৃণমূলের খেলা শুরু হয়ে গেছে। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। যত বিষাক্ত সাপ ছিল তারা সব বেরিয়ে এসেছে। ফরাক্কার বিডিও অফিস ধুলিসাৎ, সবাই দেখছে। মনিরুলের নেতৃত্বে, এমএলএর নেতৃত্বে ভাঙচুর, আর ভিডিওর চোখে নেবা হয়ে গেছে। তিনি বলছেন আননোন এফআইআর। কালকে চাকুলিয়াতে একই দৃশ্য, গোটা রাজ্য জুড়ে রোহিঙ্গা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের এই বাংলায়, এই ভারতে রাখার জন্য মরিয়া প্রয়াস, এসআইআর কে বানচাল করব। ইলেকশন কমিশন ডোন্ট কেয়ার করছে। কেন করছে? বাবা সাহেব আম্বেদকর সংবিধানের আর্টিকেল 324 ইলেকশন কমিশনকে পূর্ণাঙ্গ ক্ষমতা দিয়ে গেছে স্বচ্ছ পরিচ্ছন্ন ভোটার তালিকা করার জন্য। বিজেপির মাথা ব্যথা নেই যে 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বের করতে হবে। মাথা ব্যথা ইলেকশন কমিশনের আর তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের। যদি এসআইআর ভণ্ডুল হয়, ভোটার তালিকা বেরোবে না। ভোটার তালিকা না বেরোলে নির্বাচনের নির্ঘণ্ট বেরোবে না। নির্বাচন না হলে ভোট গণনা হবে না। ভোট গণনা না হলে এমএলএদের নাম গেজেটে প্রকাশ হবে না। এমএলএদের নাম গেজেটে প্রকাশ না হলে সরকার তৈরি হবে না। আর 5ই মে 2026 রাত্রি 12টার মধ্যে নতুন সরকার না হলে কাউকে বলতে হবে না রাষ্ট্রপতি শাসন 356। এই গুন্ডারা কেউ থাকবে? সিপিএম তো ধক ধক করে টিকে আছে। 34 বছর রাজত্ব করার পরে এখনো 5.5% ভোট পায়, যদিও হিন্দু ভোট কাটে। তৃণমূলের বি টিম। কিন্তু এই যে গুন্ডারা, যারা 21 সালে বঙ্কিম ঘোষ জেতার পরে চাকদার শহরে গ্রামে আপনাদের মেরেছিল, দোকান বাড়ি লুট করেছিল, চাকদাতে একজন বিজেপি কর্মী আত্মবলিদানও দিয়েছিলেন। পোস্টপল ভায়োলেন্সে ভুলে গেছেন কি আপনারা? ওটা ভারতবর্ষে কোন রাজ্যের পুলিশ বাংলাদেশের হিন্দু শরণার্থীর উপর অত্যাচার করেনি। মমতা ব্যানার্জির পুলিশ অত্যাচার করেছে। এখনো রানাঘাটের জেলে গেলে, বনগার জেলে গেলে, বারাসতের জেলে গেলে, কৃষ্ণনগরের জেলে গেলে, মালদার জেলে গেলে, বালুরঘাট রায়গঞ্জের জেলে গেলে হিন্দুদের জেলে আপনি দেখতে পাবেন। কেন? এক কাপড়ে সব ছেড়ে ধর্ম বাঁচানোর জন্য এসেছেন। তাই নরেন্দ্র মোদীজি 1 সেপ্টেম্বর 2025 তিনি নির্দেশ জারি করেছেন
বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য আসা হিন্দুদের কোন পুলিশ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। জোট বাঁধুন আপনারা। এই লড়াই সনাতনীদের বেঁচে থাকার লড়াই। তৃণমূল মানে চোর, আপনারা জানেন। আমরা জানতাম কয়লা চুরি, বালি চুরি, বীরভূমের পাথর চুরি, বাংলাদেশ বর্ডারে গরু পাচার, শিক্ষকের শিক্ষাকর্মীর চাকরি চুরি, বারাসাতে মরে যাওয়া লোকের চোখ চুরি। আমরা কয়েকদিন আগে দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী ফাইলও চুরি করেন। আর গতকাল সুপ্রিম কোর্টে দেখলাম ইডি লয়ার বলছে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুধু ফাইল নয়, ইডির মোবাইল ফোনও চুরি করে নিয়ে চলে গেছে। তাই চারিদিকে আওয়াজ উঠেছে, জেনে গেছে জনতা, মোবাইল চোর, মোবাইল চোর, মোবাইল চোর, মোবাইল চোর। চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি, এই চোরদেরকে হারাতে হবে। 20টা রাজ্যে বিজেপি সরকার আয়ুষ্মান ভারত চান তো বিজেপিকে আনুন। বর্ডার একদম কাঁটাতার দিয়ে সিল চান তো বিজেপিকে আনুন। রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে খেদাতে চান তো বিজেপিকে আনুন। প্রতি বছর এসএসসি পরীক্ষা চান তো বিজেপিকে আনুন। মেধা অনুযায়ী চাকরি চান তো বিজেপিকে আনুন। শিল্প চান, রতন টাটা গ্রুপ ফিরুক চান তো বিজেপিকে আনুন। পাশেই হরিণঘাটা নগর উখড়া গত বছর কি করেছিল? 25-এ সরস্বতী পূজা হবে না। কে বক্তা? হালিম মোল্লা, তাই তো না? হালিম মন্ডল, হালিম মন্ডল বুথ সভাপতি বলে আমাদের এলাকা। আমি বুকের উপর দাঁড়িয়ে সরস্বতী পুজো করে দিয়ে গেছি অসীম সরকারকে নিয়ে। এদেরকে তাড়াল বন্ধু। ওপারে মোল্লা ইউনুস দীপু চন্দ্র দাসকে জ্বালায়, আর এপারে খালা মমতার বাহিনী হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে কাটে। ওদের একজন ছোট মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলছে যারা মুখ্যমন্ত্রীকে ফোন করবে না তাদের বাড়ি হবে না। আজ পর্যন্ত কি কি দিয়েছে জানেন আপনারা? 7 কোটি লোক মাসে 5 কেজি চাল গম পাচ্ছেন, ওরা গম দিচ্ছে না, পোকা গমের আটা দিচ্ছে। 7 কোটি লোককে নরেন্দ্র মোদীজির সরকার। আপনি জানেন 7 কোটি লোকের কাউকে আমরা বলেছি বিজেপি দেয় রেশন, মোদীজি দেয় রেশন, প্রধানমন্ত্রীকে ফোন না করলে দেব না? সাহস এদের! কি বলছে? ফোন না করলে বাড়ি দেব না। 30,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজি দিয়েছেন এই বাংলাকে। প্রধানমন্ত্রী আবাসে 40 লক্ষ বাড়ি, কাউকে ফোন করতে হয়নি বন্ধু। 11 কোটি উজালার 1-2 গ্যাস, 400 টাকা কম পাওয়া যায় গ্যাস মা বোন দিদিদের। 1 কোটি 29 লক্ষ মহিলা পান এই রাজ্যে, ফোন করতে হয়েছে কাউকে? 72 লক্ষ শৌচালয়, ফোন করতে হয়েছে? 50 লক্ষ কৃষককে বছরে 6,000 দেন ভারত সরকার, কাউকে ফোন করতে হয়েছে? বিজেপিকে আনুন, ফোন করতে হবে না। হিন্দু হন আর মুসলমান হন, ভারতীয় হলেই বাড়ি পাবেন। মোদীজি দেবে 1,20,000, আগামী বিজেপির সরকার দেবে 1,80,000, 3 লাখের বাড়ি। সৌর আলো দেবে, অরুণোদয়, ইলেকট্রিক বিল দিতে হবে না। গোটা ভারতে নরেন্দ্র মোদীজির সরকার দিয়েছে।
বাড়ি প্রতি 80,000 টাকা দিয়েছে। সুশান্তরা করছে তাদের এলাকায়। এখানে অরুণোদয় নেই, প্রধানমন্ত্রী সূর্য ঘর নেই। 8,000 কোটি টাকা জল জীবন মিশনে দিয়েছিল। কোন গ্রামে নলে জল এসেছে? চাকদা আর্সেনিক প্রন এরিয়া, বলুন কোন গ্রামে নলে জল এসেছে? নল আছে? নল আছে? নল আছে? তাহলে নলে জল চান না? চান না একটা ভালো বাথরুম মহিলাদের লজ্জা নিবারণের জন্য? চান না? 19,000 স্কুল বন্ধ করলো এই মুখ্যমন্ত্রী, সব প্রাইভেটে। আমি বনগা থেকে ওদিক থেকে দেখি গাড়ি ভর্তি করে করে ভোর 6টা 6:30 কুয়াশার মধ্যে বাচ্চারা চাকদায় পড়তে আসছে। যার টাকা আছে করছে। আমার কৃষক শ্রমিক পরিযায়ী বন্ধু বেকার, তাকে স্কুলে পাঠাতে হচ্ছে। 1 টিচার 2 টিচার নো টিচার। শিক্ষা ব্যবস্থা তুলে দিয়েছে এই সরকার। শুধু টাটা নয়, 6,888 কারখানা বন্ধ করেছে। মা বোন দিদিরা, আপনারা একে তাড়াবেন না? বলছে লক্ষ্মীর ভান্ডার। আরে বলুন আমরা আরো ভালো দেব। উড়িষ্যা বিজেপি সরকার বছরে একবার এককালীন মহিলাদের 50,000 টাকা দেয়। রেখা গুপ্ত 2,500 টাকা দেয় দিল্লিতে। 2,100 টাকা দেয় হরিয়ানার বিজেপি সরকার। 2,000 টাকা দেয় দেবেন্দ্র ফডনবিস। আজকে তো কামাল করে দিয়েছে মহারাষ্ট্রের সব বড় শহর, পুনে, নাগপুর, মুম্বাই, অমরাবতী, সব পদ্ম 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 পদ্ম, চারিদিকে জয় জয়কার।